যদি আপনি সবসময় অন্যকে খুশি রাখার চেষ্টা করেন, তাহলে সত্যি কথা বলি, আপনি সম্পর্কটা নিজেই নষ্ট করছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভালো মানুষ হওয়াটাই সমস্যা। একটু ভাবুন তো, বাসায় মেহমান এসেছে, আপনার ইচ্ছে নেই বসে গল্প করার, কিন্তু আপনি বললেন, আরে বসেন বসেন, চা খেয়ে যান। অথবা মামা ফোন দিয়ে বললেন, টাকা ধার লাগবে, আপনার নিজের এটা টানাটানি চলছে, তাও বললেন, আচ্ছা মামা, ব্যবস্থা করছি। বন্ধু বলল, দোস্ত, একটু হেল্প লাগবে, আপনার হাতে সময় নেই, তাও বললেন, আরে সমস্যা নাই, বল কি লাগবে। চেনা লাগছে? হ্যাঁ, আমরা প্রায় সবাই এই নাটকের একটা চরিত্র। মনোবিজ্ঞানে এটাকে বলে পিপল প্লিজিং। অন্যকে খুশি রাখার জন্য নিজের অনুভূতি, সময়, এমনকি প্রয়োজনকেও অগ্রাহ্য করা। সমস্যা হলো, এটা আপাত দৃষ্টিতে ভালো মনে হয়, পরিবারে, বন্ধুদের মধ্যে, এমনকি সমাজে আমরা এটাকে ভালো মানুষের গুণ বলে মনে করি। কিন্তু আসলে কি হয়, আপনি যখন সবসময় হ্যাঁ বলেন, তখন মানুষ আপনার না বলার দক্ষতাটাই ভুলে যায়। ধীরে ধীরে তারা ধরেই নেয় আপনি সবসময় রাজি। ভেতরে ভেতরে জমতে থাকে খুব, মুখে হাসি কিন্তু মনে ভাবছেন সবাই শুধু আমাকে ইউজ করে। সমস্যা হলো, এটা আপাত দৃষ্টিতে ভালো মনে হয়, পরিবারের, বন্ধুদের মধ্যে, এমনকি সমাজে আমরা এটাকে ভালো মানুষের গুণ বলে মনে করি। কিন্তু আসলে কি হয়, 1 নম্বর, আপনি যখন সবসময় হ্যাঁ বলেন, তখন মানুষ আপনার না বলার ক্ষমতাটাই ভুলে যায়। ধীরে ধীরে তারা ধরে নেয় আপনি সব সময় রাজি হবেন। 2 নম্বর, ভেতরে ভেতরে জমতে থাকে খুব, মুখে হাসি কিন্তু মনে মনে ভাবছেন সবাই শুধু আমাকে ইউজ করে, অথচ ভুলে যাচ্ছেন এই সুযোগটা আপনি নিজেই দিয়েছেন। 3 নম্বর, আর সবচেয়ে বিপজ্জনক, সম্পর্কটা আসলে হয় না, কারণ যে সম্পর্ক আপনি নিজেকে লুকিয়ে রাখেন, শুধু অন্যকে খুশি রাখার জন্য অভিনয় করেন, সেটা বন্ধুত্ব বা ভালোবাসা নয়, সেটা একটা পারফরমেন্স। আর সত্যি বলতে, আপনি অস্কার জেতার মতো অভিনয় করলেও একদিন না একদিন সেই অভিনয় ভেঙে পড়বেই। তাহলে সমাধান কি? সবাইকে না বলে দেওয়া? না, তা নয়। সমাধান হলো, সীমারেখা টানতে হবে। সীমারেখা টানতে শিখতে হবে। সীমারেখা মানে নিষ্ঠুরতা না। সীমারেখা মানে হলো এটা বোঝা যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার নিজেরও একটা সীমা আছে। যেমন মামাকে বলতে পারতেন, মামা, এই মুহূর্তে নিজেরই টানাটানি, তবে অন্য কিভাবে সাহায্য করতে পারি বলো। বন্ধুকে বলতে পারতেন, আজকে সময় নেই, কালকে হেল্প করি। দেখবেন আকাশ ভেঙে পড়বে না, বরং দেখবেন দেখবেন আকাশ ভেঙে পড়বে না, বরং যারা আসলে আপনাকে সম্মান করে তারা এটা মেনে নেবে, আর যারা মেনে নেবে না তারা আসলে আপনাকে ব্যবহার করছিল, ভালোবাসছিল না। তাই আজকে থেকে একটা ছোট্ট চেষ্টা করুন, যখন যেখানে মন থেকে না বলা দরকার সেখানে হ্যাঁ বলবেন না। কারণ সত্যিকারের সম্পর্ক হ্যাঁ দিয়ে তৈরি হয় না, তৈরি হয় সত্য দিয়ে। আপনার কি কখনো এমন হয়েছে যেখানে না বলতে না পেরে পরে আফসোস হয়েছে? কমেন্টে লিখুন, পরের ভিডিওতে সেটা নিয়েই কথা বলবো। যদি ভিডিও ভালো লাগে এবং এমন ভিডিও আরো পেতে চান, তাহলে ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।